কিভাবে যখন কিনা একটি প্লেন 34,000 ফিট উচ্চতায় উঠে যাবে আর প্লেনের ভিতর অক্সিজেনের অভাব হবে তখন তা কতটা ভয়ানক রূপ নেবে এবং কিভাবে শুধুমাত্র আপনাদের একটি ভুলের কারণে এই নিষ্পাপ ছেলেটির এত কষ্ট হচ্ছে। এই লোকগুলো এমন কি ভুল করলো যার ফলে 121 জন নিষ্পাপ মানুষেরা নিজেদের প্রাণ হারালো। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ সত্য ঘটনার উপর, সেহেতু পুরো মনোযোগ দিয়ে দেখবেন। তো চলুন লেটস ভিডিও স্টার্ট করা যাক। 2005 সাল 14 আগস্ট, দিনটি ছিল রবিবার। সকাল 9টা বাজে হেলিওস ফ্লাইট 522 সিপ্রাসের লার্নাকা এয়ারপোর্ট থেকে গ্রিসের অ্যাথেন্স এয়ারপোর্টে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। প্লেনটির পাইলট ছিল জার্মানের, যার নাম হেন্স জার্গেন মার্টিন, আর তার 16,900 ঘন্টা প্লেন উড়ানোর অভিজ্ঞতা ছিল। আর কো পাইলট ছিলেন 51 বছর বয়সী পাম্পস চারালাম্বুস, আর তিনি 5 বছর ধরে হেলিওসের সঙ্গে ছিলেন। এনার পুরো ক্যারিয়ারে 7,549 ঘন্টা প্লেন উড়ানোর অভিজ্ঞতা আছে। সকাল 9টা বেজে 7 মিনিট হেলিওস ফ্লাইটটি 115 জন যাত্রী আর 6 জন ক্রু মেম্বার সহ মোট 121 জন লোক নিয়ে টেক অফ করে। সকাল 9টা বেজে 12 মিনিট প্লেনটি তখন 12,000 ফিট উচ্চতায় উঠতে থাকে। আর এতক্ষণ পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু যখনই প্লেনটি 12,040 ফিট অতিক্রম করে ঠিক তখনই একটি অ্যালার্ম বেজে ওঠে। আর পাইলটেরও সাথে সাথে বুঝে যায় যে এটা টেক অফ কনফিগারেশন অ্যালার্ম। তবে টেক অফ কনফিগারেশন অ্যালার্ম প্লেন টেক অফ করার আগেই বাজে, অথচ প্লেনটি টেক অফ করেছে 5 মিনিট আগে। কিন্তু হঠাৎ এই 12,000 ফিট উচ্চতায় এই অ্যালার্ম বেজে ওঠায় পাইলটেরা আতঙ্কে পড়ে যায় এবং তারা কি করবে ভেবে পাচ্ছিল না। তাই তারা কারণ জানার জন্য এটিসিকে কল করে এবং তাদেরকে সবকিছু বিস্তারিত জানাতে থাকে। আর ঠিক সেই মুহূর্তেই ভয়ঙ্কর কাণ্ড ঘটে, কয়েকটি অ্যালার্ম একসাথে বেজে উঠতে থাকে, যার ফলে এটিসি লোকেরা পাইলটের কোনো কথাই শুনতে বা বুঝতে পারছিল না। এমনকি প্লেনে মাস্টার কোশ্চেন অ্যালার্মও বেজে ওঠে। আর এই অ্যালার্ম তখনই বেজে ওঠে যখন কিনা প্লেনের সবগুলো সিস্টেম একসাথে ওভারহিট হয়ে যায়, যা দেখে পাইলটেরা অনেক আতঙ্কিত হতে থাকে। হঠাৎ করে এগুলো হচ্ছে কি? আর এতগুলো অ্যালার্মের শব্দ শুনে যাত্রীরা উত্তেজিত হয়ে যায় আর ক্রু মেম্বাররা তাদের শান্ত করার চেষ্টা করতে থাকে। প্লেনটি 18,000 ফুট উচ্চতায় চলে গিয়েছে এবং ধীরে ধীরে যাত্রীদের সবার নিঃশ্বাস নিতে সমস্যা হতে থাকে। আর এমন সময় অটোমোডে অক্সিজেনের মাস্কগুলো নিচে নেমে আসে। আর অন্যদিকে পাইলট হেলিওস অপারেশন সেন্টারে কথা বলতে থাকে, আর এক পর্যায়ে তাদের সংযোগ হয়ে যায় বিচ্ছিন্ন। 9টা বেজে 30 মিনিট প্লেনটি তখন 34,000 ফুট উচ্চতায় পৌঁছে যায়। আর এদিকে নিকোসিয়া এটিসি প্লেনটির সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়। এরপর 9টা 37 মিনিটে প্লেনটি সাইপ্রাস এফআইআর মানে ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন থেকে অ্যাথেন্স এফআইআর চলে যায়, তাও আবার অ্যাথেন্স এটিসির সাথে কোনো যোগাযোগ না করেই। তবে 10টা 12 মিনিট থেকে 10টা 50 মিনিট পর্যন্ত অ্যাথেন্স এটিসি থেকে প্লেনটির সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হয়, কিন্তু তারা ব্যর্থ হতে থাকে। স্বাভাবিকভাবে এই রুটে প্লেনটির অ্যাথেন্স পৌঁছাতে 1 ঘন্টা 45 মিনিট সময় লাগে, মানে প্লেনটির 10টা 45 মিনিটে এয়ারপোর্টে থাকার কথা, কিন্তু 10টা 50 বেজে গিয়েছে, অথচ প্লেনের কোনো খবরই নেই। অ্যাথেন্স এটিসির লোকেরা দুশ্চিন্তায় পড়ে যায় যে প্লেনটি হাইজ্যাক হলো নাকি। আর এরপর তারা 11টা 5 মিনিটে এলেনিক এয়ারফোর্স 111তম কমব্যাট উইং থেকে 2টি F-16 ফাইটার জেট পাঠিয়ে দেয় প্লেনটিকে খোঁজার জন্য। আর তারা অনেক খোঁজাখুঁজির পর 11টা 24 মিনিটে প্লেনটিকে পেয়েও যায়। আর একটি ফাইটার জেট প্লেনটির খুব কাছে চলে যায় এবং দেখে কো পাইলটের সিটে কেউ একজন মাথা ঝুঁকিয়ে বসে আছে, আর পাইলটের সিট খালি। জেটটি এরপর পিছনের দিকে যায়, কিন্তু তারা দেখে কোনো যাত্রী তাদের দিকে তাকায় না, মানে তাদের কোনো রিয়েকশনই নেই। 11টা বেজে 49 মিনিট এমন সময় তারা দেখতে পায় ককপিটের দিকে কেউ একজন এগিয়ে আসছে, আর সেই লোকটি ছিল ফ্লাইট অ্যাটেন্ডেন্ট অ্যান্ড্রিয়াস। সে এসে পাইলটের সিটে বসে, আর এরপর ফাইটার জেটের পাইলট তাকে হাত দিয়ে সিগন্যাল দিতে থাকে, আর অ্যান্ড্রিয়াসও তাদের কিছু একটা বলতে চাইছিল। আর ঠিক 1 মিনিট পর প্লেনের বাম ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয়, আর প্লেনটিও বাম দিকে হেলে নিচের দিকে পড়তে থাকে। আর ঠিক 12টা বাজে প্লেনটির ডান ইঞ্জিনও কাজ করা বন্ধ করে দেয়, আর অ্যান্ড্রিয়াসও প্লেনটির কন্ট্রোল হারিয়ে ফেলে। এরপর 12টা 4 মিনিটে গ্রিসের গ্রামাটিকোর কাছে একটি পাহাড়ে প্লেনটি ক্র্যাশ করে, আর সবাই মারা যায়। একবার চিন্তা করে দেখুন, আমি বা আপনাদের এই ঘটনা শুনেই গায়ের লোম দাঁড়িয়ে যায়। তাহলে যারা ফাইটার জেটে ছিল তাদের কি অবস্থা হয়েছিল? কারণ তাদেরই চোখের সামনে এতগুলো মানুষ মারা গিয়েছে, আর তারা কিছুই করতে পারেনি, শুধু চেয়ে চেয়ে দেখতে হয়েছে। আর এরপর এই ঘটনা পুরো দুনিয়ায় ছড়িয়ে যায়। প্রতিটি খবর চ্যানেলে এটা ব্রেকিং নিউজ হয়ে যায়, আর খুব তাড়াতাড়ি রেস্কিউ টিম এসে লাশ উদ্ধারের কাজ শুরু করে, আর ডেড বডিগুলোকে পাঠানো হয় ময়না তদন্তে। কিন্তু সবচেয়ে
আশ্চর্যজনক ঘটনা তখনই ঘটে, কারণ রিসার্চাররা রিসার্চ করে জানতে পারে প্লেনে থাকা প্রত্যেক লোক মানে সবাই প্লেন ক্র্যাশের আগেই মারা গিয়েছিল। এখন প্রশ্ন হলো, পাইলট যদি আগেই মারা গিয়ে থাকে তাহলে প্লেন কি নিজে নিজে উড়ছিল? তো উত্তর হলো হ্যাঁ, কারণ প্লেনটি অটো পাইলট মোডে ছিল। আর এরপর যখন অ্যান্ড্রিয়াস এসে পাইলটের সিটে বসে তখন সে কন্ট্রোল করছিল। এখন আবার প্রশ্ন হলো, সবাই যদি মারা গিয়ে থাকে তাহলে অ্যান্ড্রিয়াস আসলো কোত্থেকে? তো সে বেঁচে গেল কিভাবে তা পরে বলছি। তো অ্যান্ড্রিয়াস যখন প্লেনটি কন্ট্রোল করছিল তখন সে অনেকবার কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। তার বলা শুধুমাত্র একটি কথাই বারবার শোনা যাচ্ছিল, আর সেটা হলো এইটা। আসলে অ্যান্ড্রিয়াসের কাছে প্লেন উড়ানোর কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না, তবুও সে তার শেষটা দিয়ে চেষ্টা করে এবং প্লেনটিকে একটি জনমানবহীন এলাকায় ক্র্যাশ করায়। আর এরপর তদন্ত করে জানা যায় যে যখন প্লেনটির বাম ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয় তখন বাম ইঞ্জিনের ফুয়েল শেষ হয়ে গিয়েছিল। কিন্তু এরপর ইনভেস্টিগেশন অফিসাররা আসল কাহিনী জানতে পারে। তারা কন্ট্রোল প্যানেলে একটি বাটন দেখতে পায়, যেটা ছিল প্লেনের প্রেসারাইজড বাটন, যেটা দেখেই তারা সবকিছু বুঝতে পারে। আসলে এই প্রেসারাইজড বাটন প্লেনের মধ্যে বায়ু প্রবাহ কন্ট্রোল করে। এটা বাইরের বাতাসকে অল্প অল্প করে ইঞ্জিনের সাহায্যে ভিতরে প্রবেশ করায়, যাতে প্লেনের ভিতরে অক্সিজেনের অভাব না হয়। এই বাটনটিকে অটো মোডে রাখতে হয়, আর যদি এটিকে ম্যানুয়াল মোডে রাখা হয় তাহলে পাইলট বা কো পাইলটকে এটিকে কন্ট্রোল করতে হয়। এখন কথা হলো, এটিকে ম্যানুয়াল মোডে কে রাখলো? তো এটা জানতে হলে আমাদের একদিন আগে যেতে হবে, যখন কিনা প্লেনটিকে রুটিন সার্ভিসে নিয়ে যাওয়া হয়। আর এখানে প্লেনের ছোটখাটো সব বিষয় চেক করে সেটাকে সার্ভিসের জন্য প্রস্তুত করা হয়। আর এখানেই সার্ভিসম্যানরা প্রেসারাইজড বাটনটিকে ম্যানুয়াল মোডে রেখেই সেটাকে পাইলটের কাছে দিয়ে দেয়, আর পাইলটও সেই দিকে কোনো নজর দেয়নি, আর সেটি ম্যানুয়াল মোডে রয়ে যায়, যার ফলে প্লেনের মধ্যে অক্সিজেনের অভাব দেখা দেয়। আর পাইলট অ্যালার্ম ঠিকই শুনেছিল, কিন্তু তাও সে ওই বাটনের দিকে খেয়ালই করেনি। তাও সবাই বেঁচে যেতে পারতো, কারণ যখন পাইলট এটিসির সাথে যোগাযোগ করছিল তখন তারা তাকে বলেছিল যে এয়ার প্রেসারাইজড বাটনটিকে অটো মোডে রাখা আছে কিনা, যা কিনা পাইলট বুঝতেই পারেনি। আর এভাবেই ধীরে ধীরে অক্সিজেনের অভাব শুরু হয়, আর অক্সিজেনের পাইপ নিচ থেকেই নিচে নেমে আসে। তবে পাইলটের সিটের নিচ থেকে অক্সিজেনের পাইপ নিচে নেমে আসে না, যার ফলে তারা জ্ঞান হারিয়ে ফেলে। আর অক্সিজেনের মাস্ক শুধুমাত্র 12 মিনিটে অক্সিজেন সরবরাহ করে, আর অক্সিজেন ফুরিয়ে যাওয়ার পর সবাই জ্ঞান হারিয়ে ফেলে, আর তারপর মরে লাশ। এবার আসি অ্যান্ড্রিয়াসের দিকে, সে কিভাবে বেঁচে গেল? আসলে সে ছিল একজন স্কুবা ড্রাইভার, আর এরা অনেক লম্বা সময় ধরে নিজেদের নিঃশ্বাস ধরে রাখতে পারে। আর এভাবেই সে তার নিঃশ্বাস ধরে রেখে নিজের শেষটা দিয়ে প্লেনটিকে ল্যান্ড করানোর চেষ্টা করে, তবে সে ব্যর্থ হয়। কিন্তু তার চেষ্টার কারণে প্লেনটা ঘনবসতি এলাকায় না পড়ে জনমানবহীন শূন্য এলাকায় গিয়ে ক্র্যাশ করে। আর এই ঘটনার 15 মাস পর অ্যাথেন্স এয়ারপোর্টের কর্তৃপক্ষরা একটি রিপোর্ট জারি করে, যেখানে তারা বলে বাটনটি অটো মোডে থাকার কথা ছিল, কিন্তু সার্ভিসম্যানরা সেটাকে ম্যানুয়াল মোডেই রেখে দেয়, আর পাইলটও সেটা দেখতে পায় না। সার্ভিসম্যানরা যদি এই বাটনটিকে অটো মোডে রেখে দিত তাহলে এমন দুর্ঘটনা ঘটতো না। তো দেখলেন কিভাবে একটি ভুলের কারণে এতগুলো মানুষের মৃত্যু হলো। এবার আসে আপনাদের ভুলের দিকে, কারণ আপনাদের ভুলের কারণে এই চ্যানেলটি গ্রো করছে না, কারণ আমি এত কষ্ট করে ভিডিও বানাই, কিন্তু আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার কিছুই করেন না। সো গাইস, সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক দিস ভিডিও এন্ড শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস। তো এতক্ষণ তো আপনি একটি পুরো সত্য ঘটনা জানলেন, কিন্তু আপনি কি এটা জানেন যে মেড ইন চায়না এই জিনিসগুলো দিয়ে এমন সব জিনিস বানায় যা দেখে অথবা শুনে আপনি কপাল চাপড়াবেন। আপনার পরিবারে কোনো ছোট্ট শিশুর এই একটি অভ্যাসের কারণে আপনি শরীরে অনেক এনার্জি পেতে পারেন। কিভাবে? শুধুমাত্র খাবার খাওয়ার ফলে আপনাদের এইডস হতে পারে, কিন্তু এটা কিভাবে সম্ভব? আর এই দেশের লোকেরা একটু অদ্ভুত কারণে ফেসবুক এবং টুইটার ব্যবহার করতে পারে না। কি জানতে চান? তো এক্ষুনি এই ভিডিওটিতে ক্লিক করুন আর সব জেনে ফেলুন। দেখা হবে বস পরের ভিডিওতে।